তৃণমূলের প্রার্থী হুমায়ুনের জামাই এমনটাই কিন্তু দাবি করছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, জেইউপি চেয়ারম্যান। জামাইকে প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে, এমনটাই দাবি করেছেন হুমায়ুন। জামাইকে লালগোলায় প্রার্থী করতে প্রস্তাব। কাল একজনকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছে তৃণমূল। বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের। কত বড় নির্লজ্জরা, যার বিরুদ্ধে মামলা, যার সম্পত্তি ফ্রিজ, তাকেই ওরা প্রার্থী করার প্রস্তাব দিচ্ছে। আমাকে দুর্বল করতে না পেরে জামাইকে প্রস্তাব। কি ভাবছে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে যাবে? মন্তব্য জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের। কি বলেছেন শোনাবো। আবার কালকে একজনকে পাঠিয়েছে আমার জামাইয়ের কাছে, আব্বা প্রচন্ড অসুস্থ, সেখানে গিয়ে কাল প্রস্তাব দিয়েছে এই আইপ্যাকের পক্ষ থেকে, আর একজন যে অভিষেকের পিএ না কি আছে সেই সুমিত রায়ের পক্ষ থেকে লালগুলায় আমার জামাইকে ক্যান্ডিডেট করবে। এরা কত বড় নির্লজ্জ! হ্যাঁ, নির্লজ্জর একটা ইয়ে আছে, যার বিরুদ্ধে এই ধরনের মামলা করছে, যার সম্পত্তি ফ্রিজ করছে, আমাকে দুর্বল করতে না পেরে কালকে প্রস্তাব দিয়েছে যে হুমায়ুন কবিরকে তো পারা যাচ্ছে না, তো হুমায়ুন কবিরের জামাইকে যদি তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় লালগুলার বর্তমান এমএলএ কে, না তাকে ডাইরেক্ট লোক দিয়ে অফার করেছে। তাই এরা ভাবে কি হুমায়ুন কবিরের মেয়ে হুমায়ুন কবিরের বাইরে যাবে, জামাই তার বাইরে যাবে? ইতিমধ্যেই জামাইকে লালগোলায় প্রার্থী করতে প্রস্তাব তৃণমূলের তরফে, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির। এর প্রেক্ষিতে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। অদ্ভুত কথা বলা, অদ্ভুত দাবি করা এবং যেগুলোর মধ্যে সত্যতা আছে কি নেই সেটা বিচার করার জায়গাও নেই, এই রকম কথা বলার জন্য কিছু নেতা ভোট বাজার গরম করেন। বর্তমানে তাদের মুখ্য লোক হচ্ছে তিনজন। একদিকে শুভেন্দু অধিকারী, এদিকে হচ্ছে হুমায়ুন কবির, আর অন্যদিকে হচ্ছে মোহাম্মদ সেলিম। এই তিনজন মিলে ভোটের বাজারটাকে রঙ্গমঞ্চের মতন একটা কৌতুক দিয়ে ভরিয়ে রেখেছেন। এগুলো হচ্ছে কমেডি রিলিফ বলে যে কথাটা আছে। ভোটের বাজারে মানুষ সবসময় খবর শুনছে, হুমায়ুন কবিরের কথাতে তাদের মনে বেশ অনেক হাসির উদ্রেক